ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটি হাদিসের বাণী আপনাদেরকে এখন উপহার দেব। যেই বাণীটির সারমর্ম হচ্ছে, দুইটি কারণে বর্তমান মুসলিমরা পতনের একেবারে দ্বার প্রান্তে চলে গেছে। পতনের কারণ, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। মুসলিমদের পতনের সবচেয়ে বড় দুইটি কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসকে ফলো না করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবীদেরকে বলছেন যে, আমি দেখতে পাচ্ছি মুসলিমদের ভিতরে ফিতনা এমন ভাবে পতিত হচ্ছে, এমন ভাবে ফিতনা আসছে যে যেমন বৃষ্টির পানি উপর থেকে ড্রপিং বাই ড্রপিং ফোঁটা ফোঁটা পড়তেই থাকে, এইভাবে মুসলিমদের ভিতরে ফিতনা পতিত হচ্ছে। এমনকি তাদের সেই ফিতনা ঘর পর্যন্ত পৌঁছায় যাচ্ছে, ঘরের মধ্যে পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। আর এই ফিতনা এবং মুসলিমরা যখন দুইটি কাজ করবে, এমন অবস্থায় মুসলিমরা ধ্বংস হয়ে যাবে। তখন সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যিনি ছিলেন, তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কাজ করার কারণে যে তারা ধ্বংস হয়ে যাবে, তাদের পতন হয়ে যাবে, কারণটা কি, এই বিষয়টা কি জানতে পারি? যখন তারা জিজ্ঞাসা করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মুসলিমরা ওই সময় পতন হয়ে যাবে যখন, অত্র হাদিসের আলোকে বলা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যখন তারা হুব্বুদ দুনিয়া, এক নম্বরে যখন তাদের কাছে দুনিয়াটা সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবে, দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চিন্তা চেতনায় যখন বিভোর হয়ে যাবে, আল্লাহর স্মরণ, আখিরাতের স্মরণ সব ভুলে যাবে, এমন অবস্থায় ওই সকল মুসলিমরা ধ্বংস হয়ে যাবে। ওই সকল মুসলিমদের উপরে বিভিন্ন ধরনের ফিতনা দিয়ে তাদেরকে ধ্বংস করা হবে। এমনকি বিধর্মীদেরকে তাদের উপরে কুত্তার মতো, পাগলা কুত্তার মতো লেলিয়ে দেওয়া হবে তাদেরকে ধ্বংস করার জন্য। তো প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এক নম্বর যে কারণটি আমরা কিন্তু এখন সেটা বুঝতে পারছি, আমরা ভ্রমণ করতে পারছি যে অধিকাংশ মুসলিম আমরা যারা আছি, আমরা অধিকাংশ মুসলিমরাই দুনিয়া দুনিয়া দুনিয়া, হুব্বুদ দুনিয়া, শুধু দুনিয়ার ভালোবাসায় আমরা ব্যস্ত হয়ে গেছি। বাট হুব্বুল্লাহ ওয়া হুব্বুর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আমাদের কাছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো মুমিনই হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা, তোমাদের কাছে আমি রাসূলকে তোমার নিজের জীবন, তোমার সন্তান সন্তানাদি, তোমার টাকা পয়সা থেকে বেশি প্রিয় হব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আসুন দুনিয়ার ভালোবাসাকে কমাইয়ে দিই, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাকে আমাদের স্থান অন্তরে দিই বেশি বেশি, এবং তাদের ভালোবাসার মর্যাদাটা আরো বেশি বাড়িয়ে দিই, দুনিয়ার ভালোবাসাকে কমিয়ে দিই। দ্বিতীয় নম্বর কারণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যখন মানুষেরা ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করবে, মৃত্যুকে ভয় পাবে, তখন ওই সকল মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আমরা কিন্তু সেই অবস্থার মধ্যে আছি, আমরা মৃত্যুকে ভয় পাচ্ছি। মৃত্যু কখন এসে যাবে রে, কি হবে রে, কেমন হবে রে, বিভিন্ন রকম আমরা মৃত্যু নিয়ে ভয় পাচ্ছি, মৃত্যু নিয়ে আমরা এই সমস্ত টেনশন করছি। বাট যারা ঈমানদার, যারা বিলিভার পারসন, তারা কিন্তু মৃত্যুকে নিয়ে চিন্তা করে না। তারা চিন্তা করে মৃত্যু, ইজা জাআ আজালুহুমুল মাউত লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু নির্ধারিত যখন আসবে তখনই আমি চলে যাব, আমার চিন্তা নাই, আমার টেনশন নাই, যখন আল্লাহর অর্ডার হয়ে যাবে, যখন আল্লাহর জারি হয়ে যাবে, আমি চলে যাব। সুতরাং আসুন আলোচ্য হাদিসের আলোকে দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে আমরা অপছন্দ না করি, আমরা মৃত্যুকে ভালোবাসি, দুনিয়ার ভালোবাসাকে কমিয়ে দিই, মৃত্যুর কথা বারবার স্মরণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতি ওয়াল মাউত, তোমরা অধিক হারে ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণে রাখো যেটা সকল মিষ্টিকে, সকল ভালোবাসার জিনিসকে তিক্ততায় পরিণত করে দেবে। ওয়াইহাল মাউত, অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে বাকি জীবন সুন্দর মতো কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত করার তৌফিক দান করেন, আমিন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।